এই নে, এটা 3 নাম্বার টেবিলে দিয়ে আই। আচ্ছা ভাই, ডালের মধ্যে একটু চিনি দিয়ে নি। এই তুই এটা কি করলি? ডালের মধ্যে কেউ চিনি দে? ও ভাই, ওই যে 3 নাম্বার টেবিলে যে কাস্টমারটা আছে না, ও নাকি জাল খেতে পারে না। ও আমারে বলছে যাই আনতে মিষ্টি করে নিয়ে আস, সেজন্য ডালের মধ্যে চিনি দিছি ভাই। আরে বেটা, ডালের মধ্যে যে চিনি দিলি, এখন তো ডালটা নষ্ট হয়ে গেছে। কাস্টমার যদি উল্টাপাল্টা কিছু বলে তখন কি করবি? আরে উল্টাপাল্টা কিছু বলবে না, ওই তো বললো মিষ্টি করে নিয়ে যেতে। আচ্ছা আমি যাই, পরোটাগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এই তো, এই পরোটাগুলাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে নি। এই তুই গরম গরম পরোটাগুলো পানির মধ্যে দিয়ে নষ্ট করতেছিস কি জন্য? ভাই হইছে কি, 3 নাম্বার টেবিলের কাস্টমারের নাকি দাঁতের সমস্যা। ও আমারে বলছে একেবারে যেন নরম হয় পরোটা, সেজন্য পানিতে ভিজিয়ে নরম করে নিয়ে যাচ্ছি। এখন তো তোকে কাস্টমার ফিটাবে। আরে পিটাবে না, উনিই তো নরম করে নিয়ে যেতে বললো। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি 1 লিটার পানি দিয়ে এগুলা দিয়ে আসি। হ্যাঁ, আগে পানিটা নিয়ে আসি। কিসব আবল তাবল বলে, মাথায় তো কিছু আসে না। আরে রাসেল ভাই, রিয়াদের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? কেন ভাই? আমি গরম গরম পরোটা বানাইছি, পানির মধ্যে দিয়ে কাস্টমারকে দিতে আসছে। ও ভাই, আপনার সাথে এটা করছে? আমার সাথে কি করছে সেটা শুনলে তো আপনার মাথা পুরাই পাগল হয়ে যাবে। আপনার সাথে কি করছো ভাই? আরে ভাই, আমার করা স্পেশাল যে মেজবানি ডাল আছে না, ওটাতে চিনি দিয়ে মিষ্টি করে কাস্টমারের জন্য নিয়ে গেছে ভাই। ও ভাই, বুঝতে পারছি আপনি ডাল বানান আর আমি পরোটা বানাই। এগুলো কাস্টমার কে যখন খারাপ বলবে তখন আমাদের দুজনের বদনাম হবে, তখন মালিক আমাদেরকে চাকরি থেকে বের করে দিবে। আসলে তো ভাই আপনি ঠিক বলছেন। ও কাস্টমারের ওখানে যাওয়ার আগে আমরা মালিককে গিয়ে বলে দিই। হ্যাঁ ভাই চলেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসতেছি। হ্যাঁ ভাই চলেন। আসেন। ভাই কিরে, তোমরা কাজের সময় এখানে কেন? ভাই, রিয়াদের মাথা মনে হয় পাগল হয়ে গেছে। কেন, ও কি করছে আবার? ভাই, ও পরোটা ভিজিয়ে ডালের উপর চিনি দিয়ে কাস্টমারের ওখানে এখন কাস্টমার কে যদি খারাপ কিছু বলে তাহলে বদনামটা আমাদেরই হবে। তার আগে আপনি ওকে আটকান। তাই নাকি? ও এরকম করতেছে, চলো তো দেখি। কিরে রিয়াদ, তুই এগুলা কি করতেছস? কেন ভাই, কাস্টমারকে খাবার দিতে যাচ্ছি। তুই নাকি ডালগুলোর মধ্যে চিনি আর পরোটাগুলো পানির মধ্যে ভিজিয়ে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ ভাই। তুই তো আমার হোটেল বন্ধ করে দিবি, বাইরে হ এখান থেকে। আরে ভাই, হোটেল বন্ধ করবো কেন? কাস্টমার এভাবেই চাচ্ছে, এগুলা কি ওরা সুনাম করবে? কি সুনাম করবে? এই ডালকে যদি সুনাম করে তাহলে তোর আমি 500 টাকা বকশিস দেবো আমার পক্ষ থেকে। এই পরোটা কে যদি সুনাম করে আমি তোকে 500 টাকা বকশিস দিব। আর যদি এগুলা খায় কাস্টমারে আর যদি সুনাম করে, তোরে আমি চাকরিতেও রাখবো, তোরে 500 টাকা আমিও বকশিস দিব। যা। ঠিক আছে, তাইলে সবাই মনে রাখেন 500 টাকা বকশিস দিতে হবে। এগুলা কি সুনাম করবে? আপনারা দেখেন, দূর থেকে আমি দিতে যাচ্ছি। এই যে ভাই আপনাদের খাবার। খাবার আনছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। বাহ, খাবারগুলো তো অসাধারণ। সব সময় কি খাবার খেতে ভালো লাগে না, এরকম অদ্ভুত কিছু খাবার খেতে ইচ্ছে করছিল। উন্নত রাষ্ট্রে অনেক অদ্ভুত অদ্ভুত খাবার পাওয়া যায়, আমাদের এই বাংলাদেশে পাওয়া যায় না। তোমার এখানে পেলাম, বাহ, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনারা খান তাইলে। হ্যাঁ। আরে ভাই, কি বলেছিলাম কাস্টমার পছন্দ করবে, দেখছেন কি খুশি হয়েছে। দেন এবার 500 করে বকশিস বাই করেন। ঠিক আছে তাইলে। আরে বেটা, কাজ হয়ে গেছে। আরে বেটা, এই বাজে খাবারগুলো কেন খাওয়ালি? আরে সমস্যা নেই বেটা, এই নে তোদের বাগের টাকা, এই টাকাটা নে আর তোরা কাতাইলে। হ্যাঁ, কে যেন না বুঝে তোরা কে চলে যা। আরে বেটা, এরকম বাজে খাবার আর খেতে মন চায় না, চল। আচ্ছা বেটা চল।